শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? সেনজ্যোতিস ব্লগে তোমাদের স্বাগত। আজ পয়লা বৈশাখ, নতুন বছরের প্রথম দিন, আর তার সাথেই আছে নতুন আশা। সেই আশাকেই সাথে করে নিয়ে আমাদের আগামী পথগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। তো চলো আজকের দিনটিও শুরু করা যাক। বছরের প্রথম দিনে খাবার দাবারও একটু বিশেষ কিছু হলেই ভালো হয়। তাই ঠিক করলাম একটু ফ্রাইড রাইস আর পনিরের তরকারি করা হবে, তারই ব্যবস্থা করছি। মা যখন ওদিকে সবজি কাটছে, ততক্ষণ আমি এদিকে চালটা বসানোর প্রস্তুতি নিয়ে নিই। হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তাতে গোটা গরম মশলা, তেজপাতা, নুন আর একটু তেল, গোলমরিচ এগুলো একটুখানি দিয়ে দেব, আর মশলাগুলোকে একটু ভেঙে নেব। মশলা গুঁড়ো করতে আমি হামানদিস্তাটা ব্যবহার করলাম। শিলনোড়া ব্যবহার করতে পারবো না এই কদিন, কারণ আমাদের এক আত্মীয় মারা গেছেন। তাই অনেকের নিয়ম থাকে, আমাদেরও এই নিয়ম আছে যে শিলনোড়া, হলুদ এগুলো ব্যবহার করা যাবে না। কাল বাবা বাজার থেকে 3টে ফুলকপি নিয়ে এসেছিল। প্রথমে ভেবেছিলাম ফুলকপিগুলোকে ফ্রাইড রাইসে দেয়া হবে, কিন্তু এত গন্ধ বেরোচ্ছে সেদ্ধ করার সময়, পরে ঠিক করা হলো যে ওগুলোকে রাত্রিবেলা পকোড়া বানিয়ে খাওয়া হবে। এদিকে মায়েরও সবজি কাটা হয়ে গেছে। ফ্রাইড রাইসের আলু আর বিনস ভাজার জন্য, তরকারির জন্য আলু কাটা, আর এদিকে চাটনির জন্য আম কাটা। এই প্রথম আমাদের বাড়িতে কাঁচা আম এলো। বছরের প্রথম দিন, ফ্রাইড রাইস, পনিরের তরকারি আর কাঁচা আমের চাটনি, জমে যাবে বলো। ফুলকপিটা নামিয়ে নিলাম। এইবার ওখানে একটা কড়া বসিয়ে ভাজাভুজিগুলো করব। ওদিকে ভাতের এখনো ফুট ওঠেনি, জলটা গরম হলে তারপর তো চাল দেব। কড়াটা গরম হয়ে এসছে, একটু নুন দিয়ে দিলাম। ওই যে বলেছিলাম কিছু ভাজতে গেলে আমরা আগে একটু নুন দিয়ে দিই, এতে কি হয় কড়ায় লেগে যায় না। আগে জানেন তো, ছোটবেলায় পয়লা বৈশাখকে কেন্দ্র করে কত স্মৃতির কথা মনে পড়ে এক এক সময়। এই যে দেখুন না, যখন ছোট ছিলাম, মা একটা পাতলা সুতির যে টেপ জামাগুলো হতো, ফ্রক মতো, সেগুলো কিনে দিত। স্নান করে উঠেই ওটা পরতে হতো। আর একটা থাকতো ভালো জামা, যেটা সন্ধেবেলা পরবো, সাজুগুজু করব, আর হালখাতায় যাব মা বাবার সাথে। খুব ভাল লাগতো। সব দোকানে গিয়ে গিয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়া, আর মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার নেওয়া। আর ক্যালেন্ডারগুলো দেখতেও খুব সুন্দর হতো। যতগুলো ক্যালেন্ডার পেতাম, সবকটা খুলে খুলে দেখতাম কোনটা সবচেয়ে বেশি ভাল লাগছে, সেটা ঘরে টানাবো। তেলটা গরম হয়ে এসছে, চলো এবার আলুগুলো ছেড়ে দিই। পয়লা বৈশাখের দিন সকালবেলা থেকেই একটা ভালো লাগা কাজ করতো ছোটবেলায়।
কারণ অন্য কোনো সময় বাবার দোকানে যেতে পারতাম না। তাই সেদিনকে বাবা পুজো দিতে কালীঘাটে যেত, আর আমিও বায়না জুড়ে দিতাম যে বাবা তোমার সঙ্গে আমিও যাব। অগত্যা বায়না সহ্য করতে না পেরে বাবার সঙ্গে আমি যেতাম। খুব ভিড় থাকতো ওই কালীঘাট চত্বর। সবাই পুজো দিতে আসছে, স্বাভাবিক ব্যাপার, ভিড় তো থাকবেই। সেই ফাঁকে আমরাও পুজোটা সেরে নিতাম ওখানে। তারপরে গণেশ লক্ষ্মী ঠাকুর নিয়ে আমরা চলে যেতাম টালিগঞ্জে আমাদের দোকানে। সেখানে ঠাকুরটাকে প্রতিষ্ঠা করে রেখে ওখানে ধূপধুনো দেখিয়ে বাবা আমি দুপুরবেলা বাড়ি চলে আসতাম। আর সারাদিন মা থাকতো রান্নার কাজে ব্যস্ত। সকালবেলা বেরোনোর সময় বাবা বলে যেত মাকে কী কী রান্না করবে। মাও সেই কথা অনুযায়ী রান্না করত। মাংস, মাছ, ভাত, ডাল, ভাজা ভুজি, মিষ্টি, দই, অনেক রকম কিছুই থাকতো। কিন্তু আমার পছন্দের জিনিসটা থাকতো সবসময় মাংস আর দই। এই দুটো আমার ভাল লাগতো। এদিকে কথা বলতে বলতে হাঁড়ির জলটা ফুটে উঠেছে, ওর মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। তবে বেশিক্ষণ কিন্তু এই চালটা ফুটবে না, দেরাদুন রাইস তো, একটু খেয়াল রাখতে হবে যাতে বেশি না গলে যায়। আলুটা ভাজা হয়ে এসছে, আর ওদিকে ভাতটাও ফুটতে শুরু করে দিয়েছে ভালো করে। আর একটুখানি আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ওই কড়াতেই যা তেল আছে তার মধ্যে বিনস আর গাজরগুলোকে ভেজে নেব। আমার এখনো মনে আছে, ছোটবেলার দিকে এই সময় থাকতো আমাদের অ্যানুয়াল পরীক্ষা। সে তো একটা টানটান ব্যাপার, ভয়ও থাকতো। আমি বেশি ভয় পেতাম আগাগোড়া অঙ্কটাকে নিয়ে। প্রত্যেক পরীক্ষায় দেখতাম অঙ্ক পরীক্ষার আগে ঠিক আমি জ্বর বাঁধিয়ে বসতাম, ব্যাস হয়ে যেত আমার। কিন্তু যাই হোক, রেজাল্টটা টেনে টুনে মোটামুটি ভালোই করতাম। পরীক্ষাটা হয়ে গেলে তার 2-1 দিন পরেই হয়তো পয়লা বৈশাখ থাকতো। পরীক্ষা শেষ হওয়ার পরেই মাকে বলতাম যে চলো এবার নতুন জামা কিনতে যাব। যতদিন না নতুন জামা কিনতাম মনটা যেন ভালো লাগতো না। তাই পরীক্ষা শেষ হয়ে যেতেই মায়ের পেছন পেছন ঘুরতাম। ভাতটাও হয়ে এসছে, চলো ওটাকে নামিয়ে নিই। ওদিকে একটা কড়া বসিয়ে তাতে সাদা তেল দিয়ে একটু রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপর ওতে কেটে রাখা আমগুলো ছেড়ে দিলাম। একটু কড়াই ওগুলো নাড়াচাড়া করে নিয়ে জল ঢেলে দেবো। তারপর পরিমাণ মতো ওতে চিনি আর নুন দিয়ে নেব। এই আমগুলো খুবই টক ছিল, অনেকটা পরিমাণে চিনি দিয়েছিলাম। তবুও খেতে বসার সময় দেখলাম আরও যদি 100 গ্রাম মতো দেওয়া হতো তবে গিয়ে ঠিক হতো। এদিকে আমার গাজর আর বিনস ভাজাগুলোও হয়ে গেছে। ওগুলোকে তুলে নিয়ে ছোট কড়াটাতে যেটা চাটনি হচ্ছে সেটাকে ছোট আগুনের দিকে দিয়ে দেব। আর তরকারি করব তাই বড় আগুনের দিকে অন্য কড়াটা বসিয়ে দেব। কড়াইতে সাদা তেল দিয়ে
সেখানে আদা বাটা দিয়ে দেব। আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, দই, সেগুলো এবার এই আদা বাটার মধ্যে দিয়ে দেব। গোটা গরম মশলাগুলোকে একটু হামানদিস্তায় ছেঁচে নেব। এতে টমেটো দিলেও ভালো হতো, কিন্তু আমাদের বাড়িতে সেই টাইমে টমেটোটা ছিল না, তাই আর দিতে পারিনি। চাটনিটাও হয়ে এসছে, ওটাকে নামাবো। আর ওদিকে ভেজে রাখা আলুগুলো মশলাটার মধ্যে দিয়ে দেওয়া হলো। আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে কেটে রাখা পনিরগুলোও দিয়ে দেব। তারপর ওতে স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দেব। আর এই দিকে একটা জায়গা করে গরম জল বসিয়ে দিয়েছি তরকারিটাতে দেওয়ার জন্য। আমরা যখন ওপরে রান্না করছি, মা তখন এই পাড়ার দিদাটার সাথে কথা বলছে। আগের দিনে আমাদের ভাড়াটিয়াদের মধ্যে ঝগড়া হয়েছিল, সেই নিয়েই কথা বলছে। তরকারিটাও ভালো করে ফুটে উঠেছে, শুধু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এই তরকারিটাই পুরোটাই করেছে আমার যা। আমিও চান করে নিয়েছি। এদিকে মা ফ্রাইড রাইসটা ভালো করে মিশিয়ে দিচ্ছে। আজ তবে রাখি, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন।